আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অনেকেই গত বেশ কিছুদিন ধরে একটি প্রশ্ন করতেছিলেন যে স্যার কিভাবে পড়লে পড়া মনে থাকবে বেশি পরিমাণে, কিভাবে পড়লে 100% মনে থাকবে, বিভিন্ন ধরনের অর্থাৎ পড়া মনে রাখার জন্য যে উপায়গুলো আছে সেই উপায় সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন। দেখুন, পড়া মনে রাখার জন্য এমন কোনো ম্যাজিক নেই যে ম্যাজিকটা শিখে ফেললে আপনি খুব দ্রুতই পড়া মনে রাখতে পারবেন। তবে পড়া মনে রাখার এমন কিছু সায়েন্স রয়েছে যে সায়েন্সগুলো মেনে যদি আপনি পড়তে পারেন তাহলে অবশ্যই আপনার পড়া খুব দ্রুত মুখস্থ হবে এবং সেই পড়াটা মনেও থাকবে। তবে একটা বিষয় কি, আপনারা একটু খেয়াল করে দেখবেন, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আপনাদের পড়া মনে রাখার যে ক্ষমতা বা দক্ষতা, সেই দক্ষতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এর পিছনের কারণ হচ্ছে আপনার বয়স যখন ধীরে ধীরে বাড়তেছে তখন কিন্তু আনুষঙ্গিক যে চারপাশের পরিস্থিতি বা পরিবেশ, সেই পরিবেশগুলো আপনার ভিতরে ঢুকতেছে, যার কারণে আপনার পড়াতে যে পরিমাণ মনোযোগ থাকার কথা সেই পরিমাণ মনোযোগ থাকে না। তো আমরা পড়া মনে রাখার আজকে টোটাল 5টা সায়েন্স নিয়ে কথা বলবো, যে সায়েন্সগুলো মেনে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার পড়া আগের থেকে কয়েক গুণ বেশি পরিমাণে মনে থাকবে ইনশাআল্লাহ। তো প্রথম যে টপিক, সেই টপিকটা হচ্ছে আপনাকে প্রথমেই করতে হবে কি, চোখ স্থির করতে হবে। দেখুন, আপনি যখন পড়তে বসবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে চোখকে স্থির করা। আমরা অনেক সময় মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা করি, কিন্তু আমরা যখন স্থিরভাবে কোনো একটা বিষয়ের ওপর নাই তাকাবো, যখন সেই বিষয়টাকে আমরা খুব গুরুত্ব সহকারে না দেখব, তখন সেই জায়গাতে খুব একটা মনোযোগ থাকবে না। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। যখন আপনি চোখ স্থির করে সেই জিনিসটা ভালোভাবে দেখে দেখে পড়বেন, তখন হবে কি, ভিজুয়ালাইজেশনের কাজটা হবে। এই ভিজুয়ালাইজেশনের কাজটা যখন হবে তখন দেখবেন যে আপনার পড়া খুব দ্রুতই মুখস্থ হচ্ছে। অর্থাৎ আপনি যে পড়াটাই পড়ুন না কেন সেই পড়াটাকে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করবেন এবং সেটাকে কাল্পনিকভাবে একটু দেখার চেষ্টা করবেন। ধরুন, আপনি একটা বাংলার কোনো একটা টপিক নিয়ে পড়তে বসছেন, যখন আপনি বাংলার কোনো একটা গল্প নিয়ে পড়তেছেন, কয়েকটা চরিত্র নিয়ে যখন টপিকগুলো আগাচ্ছে, আপনি কি করবেন, আপনার জায়গা থেকে সেই চরিত্রগুলোকে একটু কল্পনা করবেন এবং সেই কাল্পনিক চরিত্রগুলোর কার্যক্রমগুলো পড়ালেখার মাধ্যমে আপনি ফুটিয়ে তুলবেন নিজের মনের ভিতরে। তাহলে দেখবেন যে আপনার পড়া অবশ্যই আগের থেকে বেশি পরিমাণে মনে থাকবে। এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এর পরের যে টপিকটা সেটা হচ্ছে যা পড়বেন তাই লিখবেন। এর পিছনেও কিন্তু অনেক কারণ আছে, আমি একটু লিখে নিই। যা পড়বেন তাই লিখবেন। বিজ্ঞান বলতেছে যে আপনি যা পড়বেন তাই যদি লেখেন তাহলে আপনি পড়লেন একবার, আর লেখার সাথে সাথে আপনার আরও 10 বার পড়া হয়ে গেল। তার মানে আপনি টোটাল 11 বার পড়লেন। আপনি যদি একটা টপিক 2 বার লেখেন তাহলে আপনার 20 বার পড়ার সমান হয়ে যাবে। তার মানে যাই পড়ুন না কেন সর্বোচ্চ চেষ্টা করবেন সেটিকে লেখার জন্য, অর্থাৎ নোট করেন বা যাই করেন এটি লিখে রাখার চেষ্টা করবেন। যত বেশি লিখবেন তত বেশি আপনার মস্তিষ্কে সেটা স্থায়ী হওয়ার চেষ্টা করবে। এবং আপনি যদি পড়াটা প্রতিদিন লিখতে থাকলে একটা সময় দেখবেন আপনার লেখাও সুন্দর হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনার পড়াগুলোও বেশি পরিমাণে মনে থাকবে। প্রথম দিন যখন পড়তে বসে লিখতে ধরলেন তখনই কিন্তু আপনি সব কিছু মনে রাখতে পারবেন না। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন ধীরে ধীরে একটা অভ্যস্ততার মধ্যে আসবেন, যখন 7 দিন বা 10 দিন এরকম 15 দিন সময় নিয়ে আপনি প্রতিটা টপিককে পড়বেন আর লিখবেন, এভাবে যখন পড়বেন দেখবেন যে আগের তুলনায় আপনার পড়ার যে মনে রাখার দক্ষতা বা ক্ষমতা ছিল সেটি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। এর পরের টপিকটা হচ্ছে কি পয়েন্ট বক্স করা। দেখুন, একটু লিখে নেই, কি পয়েন্ট বক্স করা। কি পয়েন্ট বক্স করা মানে হচ্ছে আপনি যে পড়াটা পড়তেছেন সেই পড়ার ভিতর এমন কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডটা আসলে ওই পড়াটা পুরোটাকে মনে রাখার জন্য অনেক বেশি কার্যকরী। সেই পড়াটাকে আপনাকে কী করতে হবে, ইম্পর্টেন্ট টপিকটা অর্থাৎ ইম্পর্টেন্ট পড়াটাকে আপনাকে একটু বক্স আকারে এইভাবে দিয়ে রাখতে হবে। এতে করে কি হবে, আপনি ওই পড়াটা পরবর্তীতে যে কোনো সময় যখন পড়বেন তখন দেখবেন ওই যে বক্সটা আপনার চোখে সবার আগে চলে আসবে। আর ওই বক্সটা দেখার সঙ্গে সঙ্গেই আপনি বুঝতে পারবেন এখানে আসলে কোন টপিক নিয়ে আলোচনা হচ্ছে, কোন কোন বিষয়গুলো উপস্থিত আছে, যেহেতু আপনি বিগত সময় ওই পড়াটা পড়ছেন। এভাবে রিভিশনের সময় আপনার অনেক বেশি কাজে দেবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যে পড়াটাই পড়তেছেন সেই পড়াটা রাতে একবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। সারাদিনে যে পড়াই পড়ুন না কেন সেই পড়াটা অবশ্যই রাতে রিভিশন দেবেন। আর রাতে রিভিশন দেওয়ার সময় আপনি
যে এই যে কি পয়েন্ট বক্স করছেন সেই কি পয়েন্ট বক্সগুলোকে একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখবেন। আর এটা যদি আপনি করতে পারেন কি পয়েন্ট বক্স, তাহলে দেখবেন যে এটাতে এক্সট্রা করে আপনাকে গুরুত্ব দিতে হচ্ছে না, এমনিতেই আপনার চোখ সেখানে চলে যাবে। এতে করে আপনার পড়া মনে রাখতে আরও বেশি কার্যকর হবে। এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে কম টার্গেট করে পড়া। দেখুন একটু লিখে নেই, কম টার্গেট করে পড়া। আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছে যে 1 মাসে এই বইটা শেষ করবে, বা দেখা যাচ্ছে যে একদিনে একটা অধ্যায় শেষ করবে, এভাবে আমরা চিন্তা করি। কিন্তু আসলে এভাবে চিন্তা করলে ব্রেনকে একটা ডিমোটিভ করা হয়, কারণ ব্রেন অনেক বড় কিছু খুব সহজে তার নিজের ভিতরে নিতে চায় না, কারণ আমাদের সাথে সাথে ব্রেনও কিন্তু একটা অলসতা ভাব প্রকাশ করে। সুতরাং ব্রেনকে কার্যকর করতে হলে আপনাকে ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে পড়তে হবে। যেমন ধরুন আপনি পুরো একদিনের টার্গেট না নিয়ে আপনি নেবেন যে আগামী 1 ঘন্টায় আমি কতটুকু পড়ব। ধরুন আপনি 1 ঘন্টায় 3টি প্রশ্ন পড়বেন। সারাদিনে 50টি প্রশ্ন পড়ার থেকে 1 ঘন্টা করে যদি টার্গেট করেন যে 3টি প্রশ্ন পড়ব, তাহলে পরবর্তী 1 ঘন্টা গ্যাপ দিয়ে আবারও 3টি প্রশ্ন পড়লেন। এভাবে পড়লে হবে কি, আপনার মনে থাকার যে সক্ষমতা সেই সক্ষমতা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, এবং ব্রেন এটা বুঝে নেবে যে আসলে আপনি অনেক বড় কোনো টার্গেটকে লক্ষ্যকে তাড়া করতেছেন না, আপনি ছোট্ট একটা লক্ষ্যকে তাড়া করতেছেন। এই কারণে সেই লক্ষ্যটা খুব সহজেই ক্যাচ করবে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন ছোটোবেলায় বাচ্চারা যখন লেখাপড়া করে তাদেরকে যদি এই বিষয়টা বলা হয় যে বাচ্চারা তোমরা এই পড়াটুকু শেষ করার পরেই তোমাদের ছুটি হয়ে যাবে, দেখবেন যে খুব দ্রুতই ওই পড়াটা দিয়ে দেয়। এবং যখন বলা হয় যে অনেক বড় একটা পড়া দেওয়া হয় যে এখন থেকে 3 ঘন্টা পর্যন্ত তোমরা পড়তেই থাকো, দেখবেন যে আসলে বাচ্চাদের মনোযোগটা ওইভাবে থাকে না। তার মানে ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে যদি আপনি পড়াটা পড়তে পারেন, তাহলে দেখবেন যে পড়াটা বেশি পরিমাণে আপনার মনে থাকবে। এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর সর্বশেষের যে টপিকটা রয়েছে আমাদের আজকের ভিডিওর, সেই টপিকটা হচ্ছে বেশি আলোযুক্ত স্থানে পড়া। দেখুন আমি একটু লিখে নিই, বেশি আলোযুক্ত স্থানে পড়া। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে জায়গাতে খুব ভালো আলো পড়তেছে সেই জায়গাতে পড়তে হবে। এখন আপনি খুব অল্প আলোতে পড়তেছেন, এতে করে আপনার চোখের কিন্তু একটা ক্লান্তি ভাব চলে আসবে। যখন আপনার চোখের ক্লান্তি ভাবটা চলে আসবে তখন দেখবেন আপনার সেই জায়গাতে আর বেশিক্ষণ মনোযোগ টিকে থাকবে না। আপনি জোর করে যদি আপনি নিজেকে মনোযোগ টিকিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে সেই জিনিসটা আপনার ভালো লাগবে না, আর আপনার মস্তিষ্কও সেটা গ্রহণ করবে না। আপনাকে অবশ্যই খুশি খুশি অর্থাৎ আনন্দের সাথে লেখাপড়া করতে হবে। যত বেশি আনন্দের সাথে লেখাপড়া করতে পারবেন, যত বেশি মনটাকে উৎফুল্ল রেখে লেখাপড়া করতে পারবেন, তত বেশি পরিমাণে আপনার মনে থাকবে। তাহলে আপনাকে অবশ্যই আলোযুক্ত স্থানে পড়তে হবে। পাশাপাশি যখন আপনি পড়বেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন যে সায়েন্স বলে যে মানুষের মস্তিষ্কের যে রেস, সে রেস হচ্ছে 0.1 সেকেন্ড, অর্থাৎ 0.1 সেকেন্ডের মধ্যে যদি একাধিক তথ্য মানুষের মস্তিষ্কে দেওয়া হয়, তাহলে মানুষ সেই তথ্যটা নিতে পারে না। তার মানে আপনাকে কী করতে হবে, ধীরে ধীরে সময় নিয়ে পড়তে হবে। অনেকেই খুব তাড়াহুড়ো করে রিডিং পড়ে যায়। যখন রিডিং পড়তেছে তখন দেখবেন যে আশপাশের যে আরও অন্য কার্যক্রমগুলো রয়েছে, সারাদিনের যে কাজগুলো করে আসছে বা যে কাজগুলো করবে, বন্ধুবান্ধবের সাথে আড্ডার যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো তাদের মাথার ভিতরে এসে যায় এবং তারা সেই বিষয়গুলোও চিন্তা করে, পাশাপাশি রিডিংও পড়ে। এতে করে সেই পড়াটা কিন্তু মাথার ভিতরে ঢোকে না। মাথার ভিতর তখনই ঢুকবে যখন আপনি সময় নিয়ে ধৈর্য ধরে একটু ধীরে ধীরে পড়বেন। অর্থাৎ প্রতিটা ওয়ার্ড পড়ার ক্ষেত্রে আপনাকে 0.1 সেকেন্ড সময় ব্যয় করতে হবে। আপনি 0.1 সেকেন্ডের থেকেও যদি তাড়াহুড়ো করে পড়েন, তাহলে আপনার মস্তিষ্কে সেই তথ্যটা অবশ্যই থাকবে না। তাই মনে রাখার জন্য এই ছিল আজকের 5টি টিপস। এই 5টি টিপস যদি আপনারা দৈনন্দিন ফলো করতে পারেন, তাহলে দীর্ঘদিন ফলো করতে করতে আপনারা অবশ্যই এর একটা সুফল পাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না। প্রাইমারি বিসিএস সহ যে কোনো ধরনের চাকরির প্রস্তুতিমূলক ক্লাস ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবং আপনাদের কারো যদি কোনো রকম মন্তব্য থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।